আসসালামু আলাইকুম। ক্লাস 10 তোমাদের এখন ত্রিকোণমিতির 23.2 কোষে দেখি 23.2 পেজ নাম্বার 302 এর অঙ্কগুলো করানো হচ্ছে। তো আগের দিন আমাদের দুটো লেখা অঙ্ক আর একটা 5-এর দাগের মান নির্ণয়ের অঙ্ক একটা করানো হয়েছে। দেখো এবার এই যে চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার শুধুমাত্র মান নির্ণয় করার অঙ্ক, অর্থাৎ শুধু আমাদের টেবিলটা মান নির্ণয়ের করার যে মানগুলো সাইন ট্যান কস এর যে মানগুলো, সেই মানগুলো যদি আমি মনে রাখতে পারি তাহলে আমার কাছে এই চ্যাপ্টার অঙ্ক খুব সহজ, খুবই সহজ। ক্লাস 5-6-এর মতো সরল করার একটা অঙ্ক, আর শুধু মানগুলো এখানে তোমাকে মনে রাখতে হচ্ছে। তারপর তুমি দেখবে যে একটা সরল করার মতো 5-6-এর মতো। তো আমাদের এখানে সব থেকে বড় যে জিনিসটা হলো সেটা হচ্ছে টেবিলটাকে মনে রাখা। আগের দিনকে আমরা টেবিলটাকে আলোচনায় রেখেছিলাম যে আমরা টেবিলটা নিজেরাই তৈরি করে নিতে পারি। কারো যদি অঙ্ক ভুল হয়ে যায় তাহলে তোমরা অবশ্যই টেবিলটাকে আগে তৈরি করে নেবে খাতায়, তারপর সেখান থেকে দেখে দেখে মানগুলো বসাবে। কিন্তু টেবিলটাকে তোমাকে নিজে তৈরি করতে হবে, একটা দেখে তৈরি করা সেটা নয়। আর যদি সবটা অতটা মনে না করতে পারি, রাখতে পারি, তাহলে আমার বলেছিলাম যে সাইন থিটার মানটা আমরা মনে রাখতে পারলে টেবিলটাকে নিজে তৈরি করতে পারবো। আর বিশেষ করে এটাকে মনে রাখতে গেলে তোমার সাইন, কস এবং ট্যান এই তিনটেকে যদি মনে রাখতে পারো, এই তিনটের মানগুলো যদি মনে রাখতে পারো, সাইনের মানগুলো, কসের মানগুলো আর ট্যানের মানগুলো, এই তিনটের মান যদি তুমি মনে রাখতে পারো, সবগুলো মনে রাখতে হবে না, এই তিনটের মান মনে রাখতে পারলে তুমি সমস্ত জিনিসগুলি পেয়ে যাবে। কারণ সাইনের মান মনে রাখতে পারলে দেখো কোসেকটা তার উল্টোর মানটা, কারণ সাইনের সঙ্গে কোসেকের পুরক্ষণের সম্পর্ক, এই সম্পূরকণের সঙ্গে সরি অনন্যকে সম্পর্ক, তাই এটাও মনে রাখতে পারলে, সাইন মনে রাখতে পারলে কোসেকটা হয়ে যাবে, সেক কস মনে রাখতে পারলে সেকটা হয়ে যাবে, আর ট্যান মনে রাখতে পারলে কট হয়ে যাবে। তো আমরা যদি পরপর তিনটে মনে রাখতে পারি তাহলে আমার সমস্ত অঙ্কগুলো মানগুলো মনে রাখা হয়ে যাবে। আজকে আমরা 5-এর দাগের মান নির্ণয়ের আরও কয়েকটা অঙ্ক তোমাদের দেখিয়ে দিই। দেখো তোমরা একটু, যে আগের দিনকে 5-এর দাগে 3-এর অঙ্কটা করেছিলাম, আমরা সব অঙ্ক করছি না, একটু বেছে বেছে অঙ্কগুলো করে দিচ্ছি, বাকিগুলো করতে হবে না তা নয়, সবগুলোই তোমাকে করতে হবে। তোমরা বাকিগুলো তোমরা নিজেরা করবে, আর যেগুলো করে দিচ্ছি এগুলো খুব ভালো করে দেখবে। দেখো প্রথমে হচ্ছে 5-এর দাগের আমরা 4-এর অঙ্কটা লিখি। দিয়ে আছে 4-এর 3 cot স্কয়ার 30 প্লাস 3 সাইন স্কয়ার 60 মাইনাস 2 কোসেক স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 tan স্কয়ার 30 ডিগ্রি। তাহলে 4-এর 3 cot স্কয়ার 30 প্লাস 3 সাইন স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 2 কোসেক স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 tan স্কয়ার 30 ডিগ্রি। মানগুলো একবার অঙ্কটা লিখে একবার দেখে নেবে, কারণ এখানে যদি ভুল হয়ে যায়, স্কয়ার আছে অথচ তুমি স্কয়ারটা দাও না, তাহলে মান ভুল হয়ে গেল, তাহলে আমাকে দেখে নেবে আরেকবার, ঠিক আছে? এবার আমরা মানগুলো বসানোর চেষ্টা করি। আগের দিন বলেছিলাম যে এটা একটা সংখ্যা, এই সংখ্যাটার সঙ্গে কটের কোনো সম্পর্ক নেই, কারণ কটের সঙ্গে এই 4-এর 3 গুণ করা আছে, এটা গুণ কট স্কয়ার। কট 30-এর মান কত না, কট 30-এর মান যখনই মনে রাখতে করবে তখন সাইন কার মান চলে যাবে, ট্যানের, ট্যানটা
তারপর যদি মনে রাখতে পারো তুমি ট্যান 60-এর মানটা যা হবে তার কটের 30-এর মানটা তাই হবে। আমরা ট্যান 60-এর মান জানি √3, তাহলে কট 30-এর মানটা হচ্ছে √3। তার স্কোয়ার আছে, স্কোয়ার লিখলাম প্লাস 3 গণিত, দেখো সাইন 60-এর মান আমরা জানি সবাই √3/2, তার স্কোয়ার আছে, স্কোয়ার লিখলাম -2 ইন্টু কোসেক 60 মানে সাইন 60-এর উল্টো। দেখো সাইন আর কোসেক একে অপরের অনন্য, তাহলে সাইন 60-এর যা মান কোসেক 60-এর তার উল্টো মান, অর্থাৎ অনন্য হলে উল্টি যাবে 2/√3। তার স্কোয়ার, স্কোয়ার আছে বলে স্কোয়ার লিখলাম -3/4 গণিত ট্যান 30-এর মান হচ্ছে 1/√3, তাহলে তার স্কোয়ার, স্কোয়ার লিখলাম 4/3 গুণ √3 স্কোয়ার মানে 3 প্লাস 3 গণিত √3 স্কোয়ার মানে 3 আর 2 স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাস 2 গণিত 2 স্কোয়ার 4 আর √3 স্কোয়ার 3 মাইনাস 3/4 গণিত 1 একের বর্গ একইভাবে √3 বর্গ হচ্ছে 3। এবার দেখো একটু কাটাকাটি হবে, তলায় 1 আছে মনে করো 3 1 3 3 1 3, এখানে কিন্তু এর তলায় 1 আছে, 3 আর 3 উপরে আছে কিন্তু কাটবে না, কিন্তু কেটে দিও না এটা। আবার দেখো এখানে 2 আর উপরে 4 দুটোই উপরে আছে, সেই জন্য তলায় 1 লিখে দিলে দেখো উপরে দুটোই 2 আর 4 উপরে কাটাকাটি হবে না, এখানে উপরের সঙ্গে নিচে কাটাকাটি হবে। তা থাকছে কত 4 প্লাস 3 3 9/4 বিয়োগ 7 2 8/3 বিয়োগ 1/4। ঠিক আছে, তাহলে দেখো এর তলায় 1 আছে একটা। এবার আমরা 4 3 আর 4-এর লসাগু করব, লসাগু করে পাবো 12। 4 3 আর 4-এর লসাগু আমরা 12 পাবো, তাহলে 12 এখানে 1 আর এখানে 12, তাহলে ভাগ ভালো হলো 12, 12কে 4 দিয়ে গুণ করলে 48, 4 12 48। 4 এখানে 12 আছে, তাহলে ভাগ ভাগ পেলাম 3, 3কে 9 দিয়ে গুণ করলে 27, 27 লিখে দিলাম মাইনাস 3কে যদি 12কে 3 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল পাবো 4, 4 8 32 বিয়োগ যদি 12কে 4 দিয়ে ভাগ করা হয় ভাগফল পাবো 3, 3 1 3। দেখো এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস, তাহলে 48 আর 27 দুটোতেই প্লাস আছে, তাহলে 48 27 যোগ করলে 75 পেয়ে যাবে। বিয়োগ দেখো দুটোতেই বিয়োগ আছে, তাহলে বিয়োগ চিহ্ন দেবে, সংখ্যাগুলো যোগ করে দেবে 35/44। ঠিক আছে, তাহলে 75 থেকে 35 বিয়োগ করলে পাবো কত, সরি এটা 12 হবে, 40 লিখে ফেলেছিলাম, তাহলে 75 থেকে 35 বিয়োগ করলে হচ্ছে 40, 40/12। দেখো এবার আমরা এটাকে একটু কাটাকাটি করলাম, 4 দিয়ে কাটলাম, 4 3 12 4 10 40 সমান 10/3 সমান 3 পূর্ণ 3 পূর্ণ 1 3, এটা পূর্ণ ভেঙে দিলাম, এটা উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাকে দেখো মানগুলো ঠিক ঠিক বসাতে হবে, অঙ্কটা টোকার সময় ভালো করে দেখে নিতে হবে যে স্কোয়ার আছে কি না, স্কোয়ার না থাকলে কিন্তু মান আলাদা হয়ে যাবে, তাহলে দেখতে হবে তোমাকে। অনেক সময় লিখতে গিয়ে ভুল করে ফেলি আমরা, অঙ্কটা লেখার সময় ভুল করি, সেই জন্য অঙ্কটা লেখার সময় আবার একবার দেখে নেবে যে লিখলাম ঠিক কিনা, কারণ তুমি অঙ্কটা সমাধান করে ফেললে যে উত্তর মিলল না, হয়তো তোমার জানা আছে উত্তর এটা 3 গুণ 1 3, কিন্তু তুমি যখন স্কোয়ার দাও না কোনো একটা জায়গায়, তাহলে দেখা যাবে তুমি মানটা আর বার করতে পারছো না, তখন ভাবছো যে কোন জায়গায় ভুল করলাম, তাহলে তুমি তখন আর নিজে ঠিক রাখতে পারবে না যে কোন জায়গায় আমি ভুল করছি। ঠিক আছে, সেই জন্য আমরা অঙ্কটা একবার টুকে নেবো, টুকে নেওয়ার পর আমরা আরেকবার মিলিয়ে নেবো যে ঠিক টুকলাম কিনা। ঠিক আছে, তাহলে দেখবে তোমাদের কাছে সহজ মনে হয়, আর না হলে কিন্তু একটু সমস্যা পড়ে যাবে, আর সমস্যা পড়ে গেলে তখন নিজে আর ঠিক রাখতে পারবে না যে আমি কোন জায়গায় ভুল করলাম, বারবারই মনে হবে ঠিকই করলাম। ঠিক আছে, তাহলে আমরা এই পরের অঙ্কটাই আসি। দেখো এরপরে 5-এর অঙ্কটা তোমরা নিজেরা করবে, তারপরের অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। 6-এরটা দেখায়, 6টা দিয়ে আছে cos স্কয়ার 30 ডিগ্রি -2 cos স্কয়ার 60 ডিগ্রি -3/4 sec স্কয়ার 45 ডিগ্রি -4 sin স্কয়ার 30 ডিগ্রি, এই অঙ্কটা দিয়ে আছে। এবার আমরা মানগুলো বসাবো। cot 30 মানে হচ্ছে sin tan 60-এর মান,
ট্যান 60 হচ্ছে √3, √3 তার স্কয়ার, ঠিক আছে, মাইনাস cos 60 মানে cos 60 মানে sin 30 এর সঙ্গে মিল আছে, sin 30 হাফ, তাহলে গুণ হাফ তার স্কয়ার, অর্থাৎ 2টা বাইরে আছে গুণ cos 60 এর মান হচ্ছে হাফ। মনে রাখার সহজ হচ্ছে cosটা sin এর পুরো, তাহলে sin 30 এর মানটা হচ্ছে cos 60 এর মান, তো sin 30 এর মান হাফ জানি, বসিয়ে দিলাম, মাইনাস 3 এর 4, দেখো sec 45, sec কার উল্টো, কার অনন্যক না cos এর অনন্যক, cos এর 45 এর মান হচ্ছে 1/√2, তাহলে তার অনন্যকটা উল্টিয়ে যাবে, তাহলে √2 হবে, √2 তার স্কয়ার, ঠিক আছে, মাইনাস 4 গণিত sin 30 এর মান একটু আগেই বললাম যে হাফ, তাহলে হাফ স্কয়ার, ঠিক আছে। তাহলে আমাদের মানগুলো সব বসানো হয়ে গেল। এবার আমরা কি করব, স্কয়ার থাকলে গুণ করে দেবো, √3 স্কয়ার মানে 3 মাইনাস 2 গণিত 1 এর বর্গ 1 আর 2 এর বর্গ হচ্ছে 4 বিয়োগ 3 এর 4 গুণ √2 তার স্কয়ার মানে হচ্ছে 2, এর তলায় 1 আছে মনে করে নেবে সবসময়, তাহলে আর উপরে নিচে কাটাকাটিটা ভুল হবে না, মাইনাস 4 গণিত দেখো 1 এর বর্গ 1 2 এর বর্গ 4, তাহলে উপরের সঙ্গে নিচের কাটাকাটি করতে পারলাম, উপরে 2 1 এ 2 2 2 4 কাটাকাটি করতে পারলাম, এখানেও 2 1 এ 2 2 2 4, তাহলে কাটাকাটি করার পরে কি থাকলো রাশিটা দেখো 3, এর তলায় 1 আছে মনে করে নাও, মাইনাস 1 এর 2, ওখানে কাটাকাটি করলে 1 এর 2 হলো, বিয়োগ 3 এর 2 বিয়োগ, এখানে সবটাই কেটে, তাহলে কেটে গেল মানে এই নয় যে 0 হয়ে গেল, কাটাকাটি করলে এখানে কাটাকাটি করলে 4 1 এ 4, তাহলে 1, তাহলে 1 1 বসবে, তাহলে 1 এর তলায় 1, ঠিক আছে, কেটে গেল মানে 0 হয়ে গেল তা নয়, বিয়োগ করলে 0, 4 থেকে 4 বিয়োগ করলে 0 হবে, 4 কে 4 দিয়ে ভাগ করলে কিন্তু 0 হবে না, 4 কে 4 দিয়ে ভাগ করলে 1 হবে। এবার দেখো তাহলে 2 2 1 এগুলো লস ও করলাম, 2 করে দিলাম, 2 লস, তো 2 1 এ 2, তাহলে 2 ভাগ হলো 3 2 6 লিখে দাও, মানে 2 1 এ 2 মিলে গেল, তাহলে এখানে কত হবে 1 হবে, 2 1 এ 2 মিলে গেল 1 1 কে 3 দিয়ে গুণ 2, দেখো 2 1 এ 2, তাহলে ভাগ ফল 2, 2 1 এ 2 6, দেখো সবগুলো বিয়োগ চিহ্ন আছে, তার মানে আমাকে কি করতে হবে, বিয়োগ চিহ্ন দিয়ে সংখ্যাগুলো যোগ করে দেওয়া, তার মানে কত হলো 6, 1 আর 3 4 4 2 6 বাই 2 সমান 6 থেকে 6 বিয়োগ করলে এখন 0 দিয়ে সমান 0 কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করো না কেন 0 উত্তর হবে, ঠিক আছে। তুমি যদি এখানে মনে করো এই লাইনটা লিখবো না, একবারে এই লাইন থেকে এই লাইনে চলে আসবো, কোনো অসুবিধা নেই, তখন মনে মনে ভেবে নিতে হবে 6 থেকে 1 বিয়োগ করলে 5 হলো, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হলো, 2 থেকে 2 বিয়োগ করলে 0 হয়ে গেল, তার মানে 0/2 হয়ে গেল। তাহলে তুমি এই লাইনটা নাও লিখতে পারো, একবার এখান থেকে এখানে চলে এসে 0 উত্তর লিখতে পারো, ঠিক আছে। এরপর তাহলে পরের নম্বরে আসি, দেখো এরপরে আমরা 7 দাগের অঙ্কটাই আসছি, সেখানে দেওয়া আছে sec স্কয়ার 60 ডিগ্রি মাইনাস cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 2 tan 30 ইনটু cosec 60 ডিগ্রি বাই 1 প্লাস tan স্কয়ার 30 ডিগ্রি। এগুলো এবার আমরা মানগুলো বসাবো, দিয়ে সরল আকারে তার মানটা নির্ণয় করব। দেখো sec 60, তার মানে sec 60 হচ্ছে cos 60 এর উল্টো, cos 60 এর মান কত হাফ, তাহলে sec 60 এর উল্টো, তার উল্টোটা কত হবে 2 তার স্কয়ার, ঠিক আছে। cot 30 মানে tan 60 এর মানটা, tan 60 হচ্ছে √3, তাহলে √3 তার স্কয়ার, tan 60 এর মানটা হচ্ছে cot 30 এর মানটা, তাহলে tan 60 এর মান আমরা জানি √3 বসে গেল, তার স্কয়ার হচ্ছে মাইনাস, কেন সোজা দাগ দেবে, উপরে ভগ্নাংশ আকার আছে 2 গুণ tan 30 এর মান হচ্ছে 1/√3, মানে এখন হয়তো অসুবিধা হবে, কিন্তু তোমরা দেখে দেখে লিখবে, কিন্তু ভুল লিখবে না, ঠিক আছে। তাহলে এটা গুণ চিহ্ন, গুণ লিখলাম cosec 60, তার মানে cosec 60 মানে হচ্ছে sin 60 এর উল্টো, sin 60 মানে কত √3/2, তাহলে 2/√3 হবে না, তাহলে লিখে দিলাম, তলায় কি আছে 1 প্লাস tan 30 এর মান একটু আগেই বললাম tan 30 1/√3 1/√3 তার স্কয়ার, তাহলে আমাদের মানটা বসানো হয়ে গেল।
ঠিক আছে, মানটা বসানোর পরে এবার আমরা তার সমাধান করার চেষ্টা করি। 2 স্কোয়ার কত 4 মাইনাস √3 স্কোয়ার মানে কত 3 বিয়োগ সোজা দাগ দিয়ে দাও। ঠিক আছে, তাহলে 2, দেখো এর তলায় 1 আছে, তাহলে কাটাকাটি হচ্ছে না, উপরে 2 উপরে 2 আছে, তাহলে কাটাকাটি যেহেতু হবে না, তাহলে 4 লিখতে হবে, আর √3 আর 3 গুণ করলে 3 হবে, √3 সঙ্গে √3 গুণ হলে 3 হবে। দেখো 1 প্লাস এটা কত হবে 1, 1 এর বর্গ 1 আর √3 এর বর্গ হচ্ছে 3, তাহলে 4 বিয়োগ 3 বিয়োগ সোজা দাগ দিয়ে দাও একটা 4 এর 3। দেখো এটা আমাকে কি আছে যোগ আকারে আছে, যোগ বা বিয়োগ আকারে আছে, তার মানে আমাকে লসাগু করে করতে হবে এটা, তাহলে লসাগুটা 3 হলো, তাহলে 3 একে 3 প্লাস 1 সমান দেখো 4 বিয়োগ 3 বিয়োগ 4 এর 3 বাই 4 এর 3, 4 এর 3 বাই 4 এর 3, তাহলে এটা কাটলে দেখো 1 হয়ে যাচ্ছে, 4 এর 3 উপরেও আছে নিচেও আছে, 4 এর 3 তার 1 হলো, তাহলে 4 মাইনাস 3 মাইনাস 1, তাই না? কারণ এইটা আমরা দেখো কাটাকাটি আমরা যদি একটা না বুঝতে পারি আবার লিখে দিই, 4 এর 3 4 এর 3 লিখলাম, আর এটা ভাগ আছে, তাহলে গুণ করলে উল্টিয়ে 3 এর 4 হয়ে গেল, 4 4 কাটলাম 3 3 কাটলাম, তাহলে 1 হলো, তাহলে 4 মাইনাস 3 মাইনাস 1 সমান দেখো 4 থেকে 3 বিয়োগ করা, 4 থেকে 3 বিয়োগ করলে 1 হলো, 1 থেকে আবার 1 বিয়োগ করলে 0 হয়ে গেল, এখানে 0 লিখতে পারো অথবা 4 মাইনাস 4 সমান 0 লিখতে পারো, একবারে 0 লিখে দিতে পারো, আর নাহলে 4 মাইনাস 4 সমান 0 লিখতে পারো। ঠিক আছে, আর তুমি যদি এখানে কাটাকাটি করে 1 লিখে দিতে পারতে তাহলে আবার এই লাইনটা কম হয়ে যেত তোমার ওখানে। এবার কি করতে হবে যে এগুলো ভুল করলে হবে না, কারণ এগুলো 3 নম্বর করে থাকবে, তাহলে আমাকে ভুল করে এলে হবে না। ভুল প্রথমে ভুলটা কিসে হয় না, মানগুলো বসানোর সময় আমার ভুল হয়, আর মানগুলো বসানোর সময় ভুল হলে আমার সম্পূর্ণ অঙ্কটাই ভুল হবে। তাহলে আমাকে মানটা বসাবে, মানটা বসিয়ে নেওয়ার পর প্রথমত আমরা কি করব, অঙ্কগুলো ভালো করে টুকে নেব, দেখে নেব ভালো করে অঙ্কটা ঠিক ঠিক লিখেছি কিনা। তারপর মানটা প্রথম আমরা কি করব, বই দেখে মানটা বা খাতা দেখে মানটা আমরা লিখব, তারপর সমাধান করব। তারপর আস্তে আস্তে আমরা কি করতে হবে যে অঙ্কটা লেখার পর মানগুলো আস্তে আস্তে লিখবো, এবার বইটা বা খাতাতে আমরা দেখবো না, মানটা বসিয়ে নেওয়ার পর সমাধান করবো না, সমাধান করার আগে মানটা ঠিক লিখলাম কিনা একবার দেখে নেব। ঠিক আছে, তাহলে মানগুলো ঠিক 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 লেখা হলো কিনা দেখি, তাহলে সেরকমভাবে আস্তে আস্তে ওরকমভাবে করতে করতে কিন্তু আমার মানগুলো ঠিক আয়ত্তই চলে আসবে। আর তুমি যদি বারবার বারবার সেই বই আর খাতাগুলো দেখে দেখে করতে চাও, তাহলে কোনো দিনই তোমার এইগুলো মনে রাখতে পারবে না, আর কোনো দিনই তোমার আর এই মনে রাখার মানসিকতাটাও আসবে না, কারণ খাতা পাচ্ছি তো, বই পাচ্ছি তো, আমি টুকে নিই না, এইরকমভাবেই হবে। কিন্তু আস্তে আস্তে তোমাকে কি বলবি, দেখো এখন দেখবে, তারপরে কি করতে হবে না, তারপরেই আমাকে নিজে মানটা লিখবো, লিখি না, আমি অঙ্কটা সমাধান করতে বলছি না, মানটা লিখে নাও, মানটা লেখার পরে একবার এরপর খাতাটা মিলিয়ে দেখো, বইটা মিলিয়ে দেখো, ঠিক মানটা লেখা যাবে। তাহলে তখন এরকমভাবে করতে করতে দেখা যাবে যে একটা দুটো ভুল হচ্ছে, আস্তে আস্তে তোমার আয়ত্তে চলে আসছে। ঠিক আছে, তাহলে পরের অঙ্কটাই আসছে। এবার দেখো এরপরে 8 এর অঙ্কটাই দেখো, সেখানে দিয়ে আছে tan 60 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি বাই 1 প্লাস tan 60 ডিগ্রি ইনটু tan 30 ডিগ্রি, তো tan প্লাস 1 tan এবং প্লাস cos 60 ডিগ্রি ইনটু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইনটু sin 30 ডিগ্রি। তো আমাদের মানগুলো আমরা বার করি। দেখো এখানে ভগ্নাংশ আকার আছে, সোজা দাগ দিয়ে দাও, মানগুলো বসিয়ে দাও। tan 60 এর মান √3 জানো তোমরা, আস্তে আস্তে মনে পড়ে যাবে এগুলো সব, এবং মনে থাকবেও। tan 60 √3 আর tan 30 হচ্ছে 1/√3। দেখো এখানে ওই মানগুলোই আছে, 1 প্লাস tan 60 হচ্ছে কত √3 গুণ tan 30 1/√3 প্লাস cos 60 এর মান কত, cos 60 এর মান হচ্ছে sin 30 এর মানের সঙ্গে সমান, তাহলে হাফ, তাই না? আর cos 30 টার মানটা কত, sin 60 এর মানের সঙ্গে সমান, অর্থাৎ sin 60 এর মান হচ্ছে √3/2 প্লাস sin 60 এর মান একটু আগে বললাম কত √3/2
আর গুণ সাইন 30 এর মান হাফ। এবার দেখো উপরে বিয়োগ যোগ আছে, তার মানে কি আমাকে ভগ্নাংশে যোগ বিয়োগ থাকলে যোগ বিয়োগ করতে হবে। এর তলায় 1 আছে মনে করো, তাহলে 1 আর √3 লসগু কত হবে? √3, তাই তো? 1 আর √3 লসগু √3, তাহলে 1 কে √3 দিয়ে ভাগ, √3 কে 1 দিয়ে ভাগ করলে √3 হবে, √3 কে √3 দিয়ে গুণ করলে 3 হবে। 3 বিয়োগ √3 কে √3 দিয়ে ভাগ করা মানে ভাগফল 1 হলো, 1 কে 1 দিয়ে গুণ করা মানে 1। আর তলায় দেখো এটা তো এই অংশটা tan 60 * tan 30, এটা তো গুণ আকারে আছে, তাহলে এটা গুণ আকারে আছে, তাহলে এটা গুণ থাকলে এটা কাটাকাটি হয়ে গেল, তাহলে 1 প্লাস কাটাকাটি করলে কত হবে? 1 হলো 1 প্লাস, দেখো এটাকে আমরা গুণ করছি, তাহলে কাটাকাটি করতে পারছি না, তাহলে √3/4 লিখে দেব, তাই না? √3 প্লাস এখানেও দেখো গুণ করতে কাটাকাটি পারছি না, √3/4। তাহলে এখানে উপরে কি থাকলো? 2/2/√3, আর তলায় দেখো 2 আছে, তাহলে 2 একটা পূর্ণ সংখ্যা, তার তলায় 1 ধরে নিতে পারি আমরা, 1 আছে। 2 একটা পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা 2 সমান 2/1 লিখতে পারি, 5 সমান 5/1 লিখতে পারি, তাহলে 2 এখানে পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম, তাহলে তার তলায় 1 আছে, একটা ধরে নিতে পারি। ধরে নেওয়ার কারণটা বলি যে এখানে আমাদের যে এটা আমরা উল্টিয়ে দেবো, তাহলে উল্টিয়ে দিলে হাফ হয়ে যাবে, প্লাস √3/4 প্লাস √3/4। তাহলে এটাকে দেখো একটা জটিল ভগ্নাংশ আকারে আছে, তাহলে এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখি, তাহলে √2/√3, এটা ভাগ, এটা বাই আছে মানে ভাগ আকারে আছে, তাহলে গুণ আকারে করলে 1 হাফ হয়ে যাবে, প্লাস √3/4 প্লাস √3/4। দেখো এবার আমরা এটা কাটাকাটি করে নিতে পারি, 2 2 কেটে গেল 1, তাহলে 1/√3 হবে না, তাহলে কাটাকাটি করে 1/√3 পেলাম, প্লাস √3/4 প্লাস √3/4। এবার দেখো √3 আর 4 আর 4 এর লসগু কত? না 4 আর 4 এর লসগু 4 হলো। এবার এই 4 আর √3 এর লসগু হয়েছে √4√3, তাহলে লসগুটা হয়ে গেল দেখো 4√3, ঠিক আছে? এবার এইগুলোকে কিভাবে ভাগ করবে? দেখো √3 এখানে √3 এখানে √3 মিলে গেল, তাহলে 4 ভাগফল হয়ে গেল, তাহলে 4 কে 1 দিয়ে গুণ করলে কত হবে? 4 হবে, 4 লিখলাম, প্লাস দেখো 4 আর 4 মিলে গেল, 4 4 মিলে গেল, তাহলে থাকলো কোনটা? √3, তাহলে √3 কে √3 দিয়ে গুণ করলে 3 হয়ে গেল, প্লাস একই রকম ভাবে এটাও হলো 3, তাহলে 4 আর 3 এ 7 আর 3 এ 10, 10/4√3, ঠিক আছে? এবার দেখো আমরা কাটাকাটি করলাম, 5 5 2 10, 2 2 4, তাহলে আমরা পেলাম কত? সমান 5/2√3, ঠিক আছে? এটাকে যদি তোমরা হরের কোঅর্ডিনেশন করো তাহলে তোমরা আলাদা উত্তর পেয়ে যাবে, আর তোমরা যদি এখানে উত্তর করে দাও তাহলেও, ঠিক আছে? তাহলে দেখো আমরা কি বললাম, এটা কাটাকাটি করে 5/2√3 আমরা হরের কোঅর্ডিনেশন করতে জানি, তাও করতে পারো, আর তাতে যদি তুমি এখানে উত্তর লিখে দাও তাও হবে, বইয়ের উত্তর এখানেই আছে তার জন্য নয়, কিন্তু তুমি যদি হরের কোঅর্ডিনেশন করতে শিখে ফেলেছো, তুমি যদি করতে চাও তাহলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এরপর তাহলে তারপরটাই আসি। দেখো 9 অঙ্কটা একটু আলাদা রকমের, একই জিনিসগুলো সবই একই। দেখো দিয়ে আছে 1 মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি গুণ কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রি বাই কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 90 ডিগ্রি ভাজিত সাইন 60 ইন্টু ট্যান 30, এটার মান নির্ণয় করতে হবে। দেখো এতক্ষণ পর্যন্ত আমরা 30, 45, 60 মানগুলো বার করছি, এখন একটা শুধু সেই জন্য বললাম একটু আলাদা, কারণ 90 ডিগ্রির মান দেওয়া আছে, 90 ডিগ্রির মান এখানে দেওয়া আছে। আমরা জানি যে 90 ডিগ্রির মান বা 0 ডিগ্রির মান কোনো কোনো সময় দেখা যাচ্ছে অসঙ্গত থেকে যাচ্ছে, তাই না? তাহলে কখনো কখনো 90 ডিগ্রি বা 0 ডিগ্রির মান অসঙ্গত থাকছে, কিন্তু কখনোই 30, 45 এবং 60-এর মধ্যে কারোর মান অসঙ্গত নেই। তাহলে এতক্ষণ অসুবিধা ছিল না,
তাহলে এখন 90 ডিগ্রি চলে আসছে, 0 ডিগ্রি যদি চলে আসে তাহলে আমাদের সমস্যা হতে পারে যে অসঙ্গত হবে না 0 হবে না 1 হবে বলা মুশকিল। তা এই যে মান নির্ণয় করার অঙ্কগুলো কখনোই মানটা 90 ডিগ্রি এখানে যে মানগুলো দেওয়া থাকবে কখনোই অসঙ্গত দিয়ে দেওয়া থাকবে না, এটা তোমার মাথায় মনে রাখতে হবে। হয় 0 না হলে 1, এর মান 0 না হলে 1 হবে, অসঙ্গত থাকবে। কারণ মান নির্ণয়ের অঙ্ক অসঙ্গত দেওয়া থাকলে তার মানই তো পাবো না আমরা, তাহলে মান নির্ণয় বার করবো কী করে, তাই না? সেই জন্য মনে রাখবে যে 90 ডিগ্রি যখনই দেওয়া থাকবে তখনই মান 0 হতে পারে না হলে 1 হতে পারে তার মান, কিন্তু কখনোই 90 ডিগ্রি বা 0 ডিগ্রি দিয়ে অসঙ্গতর মান থাকবে না এই রকম অঙ্ক। এবার আমরা আসি, দেখো তাহলে সোজা একটা দাগ দিলাম, মানগুলো বসালাম। 1 মাইনাস সাইন 30 মান হচ্ছে হাফ, হাফের স্কোয়ার লিখে দিলাম। 1 প্লাস সাইন 45 1/√2, তার স্কোয়ার আছে স্কোয়ার লিখে দিলাম, ঠিক আছে। কস 60 এর মান হচ্ছে সাইন 30 এর মানের সঙ্গে সমান, তাহলে হাফের স্কোয়ার হলো। কস 30 এর মান হচ্ছে সাইন 60 এর মানের সঙ্গে সমান, সমান √3/2 হয়ে গেল তার স্কোয়ার। কোসেক 90, দেখো সাইন 90 এর মান হচ্ছে 1, সাইন 90 এর মান 1, তাহলে 1 এর অন্য কত 1, 1 স্কোয়ার। দেখো কোসেক আমার সাইনের মানটা মনে ছিল, সাইনের 90 ডিগ্রির মান 1, তাহলে সাইন 90 যদি 1 হয় তাহলে কোসেক 90 তার অনন্য, তাহলে তার 1 ডিগ্রি। মাইনাস কট, কট tan 90 এর মান কত, tan 90 এর মান আমাদেরকে একটু দেখে নেবে। tan 90 মানে হচ্ছে সাইন, দেখো tan 90 ডিগ্রি সমান আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি বাই কস 90। দেখো সাইন 90 এর মান আমাদের জানা আছে 1, আর কস 90 এর মান হচ্ছে সাইন 0 এর মানের সঙ্গে সমান, 0 এর মান সমান, তার মানে কি হলো tan 90 হচ্ছে 1/0, তার মানে সরি এটা কট লিখব, কটের মান বার করছি। cot 90 ডিগ্রি মানে হচ্ছে cos 90 ডিগ্রি বাই sin 90। তাহলে দেখো cos 90 এর মান হচ্ছে আমাদের জানা আছে কত, sin 0 এর মান 0, আর sin 90 এর মান হচ্ছে 1, তাহলে 1/0 মানে হচ্ছে 0, তার মানে এখানে আমরা লিখব 0, ঠিক আছে। ভাজিত sin 60 এর মান হচ্ছে জানি √3/2, আর tan 30 এর মান হচ্ছে 1/√3। দেখো এটা কাটাকাটি করলাম, 1 মাইনাস 1 এর 2 স্কয়ার মানে হচ্ছে 1 এর 4, 1 প্লাস 1/√2 এর স্কয়ার মানে হচ্ছে 1 এর 2, 1 এর 2 স্কয়ার মানে হচ্ছে 1 এর 4 বিয়োগ √3 স্কয়ার মানে 3, আর 2 স্কয়ার মানে হচ্ছে 4 বাই 1 স্কয়ার, 1 মাইনাস 0 স্কয়ার 0 ভাজিত, এটা কাটাকাটি করলে দেখো হাফ। এবার দেখো আমাদের যেটা উপরের ভগ্নাংশটাকে আমাদের কি আছে, যোগ বিয়োগ আছে, তাহলে আমাকে লসাগু করে করতে হবে। তাহলে 4, তাহলে 1 থেকে 1 এর 4 বিয়োগ তুমি একবারও করে দিতে পারো, 3 এর 4 হয়ে যাবে, ঠিক আছে। এটা আমাকে একবারে 4 3 এর 4ও লিখে দিতে পারো, বা এরকম ভাবে তুমি লসাগু করে নেবে। 4 মাইনাস 1, আর তলাতেও দেখো 2 লসাগু হলো, তাহলে 2 প্লাস 1 গুণ, এটা লসাগু করে দাও 4, তাহলে 1 তবে এখানে আমার একটু ভুল হয়েছে, কারণ এখানে প্লাস ছিল আমি মাইনাস রেখে ফেলেছি হলো, তাহলে এখানে প্লাস হবে, সেই জন্য বিয়োগ করতে গিয়ে অসুবিধা হয়ে যাচ্ছে। এটা 4 লসাগু হলো, তাহলে 1 প্লাস 3, আর 1 থেকে 0 বিয়োগ করলে 1 ভাজিত, তাহলে এখানে 4 থেকে 1 বিয়োগ করলে 3, 3 এর 4, আর তলাতেও দেখো 3/2, 2 একে 3, 3/2 গুণ 4/4, তলায় 1 ভাজিত, এই তলায় 1 আছে,
তো এবার আমরা এটাকে কি করতে চাইছি না 3 এর 4 গুণ এটা 2 এর 3 লিখতে পারবো 2 এর 3 আর 3 এর 4 আর এইটা ভাগ আকারে আছে গুণ করলে উল্টিয়ে 2 এর 3 হয়ে যাবে গুণ 4/4 তলায় দেখো একের তলায় একই ধরে নিতে পারলাম 1/1 ভাজিত ঠিক আছে। এবার কাটাকাটি করো 3 1 3 3 1 3 কাটাকাটি করলাম 2 1 2 2 2 4 সমান 1 2 থাকবে এখানে 1 2 গুণ এখানে দেখো কাটাকাটি করো 1 1/1 ভাজিত 1 ঠিক আছে। এরপর আমরা এই দিকে চলে আসি। দেখো আমরা জানি যে ভাগের আগে যদি গুণ থাকে তাহলে গুণটা আগে করে নিতে হয়, তাহলে এটা গুণটা আগে করে নেবে। তাহলে হাফ গুণিত 1 1 তাহলে গুণটা হাফ হয়ে গেল, না হাফ ভাজিত হাফ। কারণ দেখো ভাগের আগে গুণ চিহ্ন দিয়ে আছে তার মানে আগে গুণটা ক্লাস 5 এর এগুলো সরল শিখেছো তোমরা যে ভাগের আগে গুণ চিহ্ন থাকলে সেই গুণটা আগে করে নিতে হয়। তাহলে গুণটা করে নিলাম, তাহলে হাফ হলো হাফ ভাজিত হাফ সমান কত না হাফ ভাজিত হাফ মানে 1। কোনো যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল 1 হবে, 1 লিখে দিতে পারো। আর না হলে যদি লিখিয়ে দাও যেটা ভাগ আছে গুণ হলো তাহলে 2/1 হলো, এবার কাটাকাটি করে তারপর 1 লিখলাম তাও হবে ঠিক আছে। কিন্তু কেউ যদি বললো স্যার হাফ ভাজিত হাফ মানে 1, কারণ 5 ভাজিত 5 যদি 1 হয় তাহলে হাফ ভাজিত হাফ 1 হবে না কেন, তাই না? তাহলে সেটাও লিখে দিতে পারো। আর তুমি যদি এটা ভাগ আছে গুণ করে তুমি উল্টিয়ে নিতে পারো, তুমি কাটাকাটি করে 1 উত্তর লিখতে পারো, তাতেও অসুবিধা ঠিক আছে। তাহলে আমাকে দেখতে হবে যে এই মান নির্ণয় করার সময় মানগুলো ঠিক ঠিক লিখছি কিনা। আমিও একটু ভুল করে ফেলেছিলাম, এখানে প্লাস ছিল মাইনাস লিখে আসছে না, আমার এখানে সমাধান আসছে না। তখন আমাকে বুঝতে হবে যে আমি কোথাও একটা ভুল করছি, সেই জন্য আমার এখানে মাইনাস চলে আসছে, বিয়োগ করে দেখছি ভুল হচ্ছে, সেই জন্য আমাকে দেখতে হলো যে এই মানে ঠিক লিখছি কিনা। আমার দেখছি ভুল হয়েছিল একটু লেখাটা, আমরা ঠিক করে নিলাম। তার মানে তোমাকে একটু সাবধানে অঙ্কগুলো করে নিতে হবে ঠিক আছে, তাহলে দেখবে তোমরা নিজেরাই খুব ভালোভাবে এর সমাধানগুলো পারবে। এবং এখানে দেখবে 3 নম্বর থাকে, সেই 3 নম্বর তোমরা খুব সহজেই তুলে নিয়ে আসতে পারবে ঠিক আছে। তাহলে পরেরটাই আসি এবার। দেখো এরপর আমরা 6 দাগের অঙ্কগুলোই আসছি। 6 দাগের সব অঙ্কগুলো করাচ্ছি না, তোমরা বাকি অঙ্ক খুব ছোট ছোট যে অঙ্কগুলো আছে সেগুলো একটু করে নেবে, আর একটু ওর থেকে যেগুলো বড় সেগুলো একটু করে দিচ্ছি। 1 2 3 করাচ্ছি না, তোমরা নিজেরা পারবে করতে, শুধু মানগুলো বসিয়ে দেবে তাহলেই হবে। আর দেখাও যে বা প্রমাণ করো এইসব উল্লেখ করা থাকলে তখন আমাকে বামপক্ষ এবং ডানপক্ষ লিখে অঙ্কটা করতে হয় ঠিক আছে। তাহলে আমাদের দেখো 4 দাগের যে অঙ্কটা আছে সেখানে বামপক্ষই দিয়ে আছে, দেখাও যে তার মানে এটা বাম দিক এটা হচ্ছে ডান দিক। তা বামপক্ষই দিয়ে আছে যে √1 প্লাস cos 30/1 মাইনাস cos 30 দিয়ে আছে, আর ডান দিকে দিয়ে আছে sec 60 প্লাস tan 60 জি। তো আমাকে বামপক্ষ লিখলাম, তাহলে লেফট হ্যান্ড সাইড লিখে দাও বা বামপক্ষ বাংলাতে লিখতে পারো। দিয়ে আছে কত 1 প্লাস cos 30/1 মাইনাস cos 30 ঠিক আছে। তাহলে আমরা মানগুলো বসাবো। 1 প্লাস cos 30 মানে হচ্ছে sin 60 এর মান, sin 60 এর মান হচ্ছে √3/2, তাহলে √3/2 বসিয়ে দিলাম। 1 মাইনাস দেখো cos 30 আবারও আছে √3/2 ঠিক আছে। তাহলে দেখো 1 প্লাস √3/2 তার মানে আমাকে কি করতে হচ্ছে লসাগু করতে হচ্ছে, তাহলে 2 আর এর তলায় 1 আছে, তাহলে 2 লসাগু হলো, তাহলে উপরে কি হবে 2 1 2 2 হয়ে গেল। একটু বড় করে লিখি, তাহলে 2 উপরে লসাগু, উপরে লসাগুটা 2 হলো, তাহলে 2 1 2 প্লাস 2 1 2, তাহলে 1 ভাগফল 1 কে √3 দিয়ে গুণ করলে √3, তলাতেও দেখো 2 লসাগু, তাহলে 2 লসাগু দিলাম, তাহলে 2 মাইনাস √3 একই নিয়মে হচ্ছে
তাহলে দুটো ভগ্নাংশ আকারে আছে, তাহলে আমাদের এই রুটটা লিখছি, কিন্তু এই যে ভগ্নাংশ আছে, উপরের ভগ্নাংশ নিচের ভগ্নাংশ আছে, তা তখন আমরা কিভাবে লিখি না, সেটাকে আমরা কিভাবে লিখি তখন, যে 2 প্লাস রুট থ্রি, এইটা মনে রাখবি যে 2 প্লাস রুট থ্রি, 2 একটা মূলদ সংখ্যা আর রুট থ্রিটা অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার যোগ হয় না, তাহলে 2 প্লাস রুট থ্রি বসে যাচ্ছে, এগুলো করণীয়করণ করে দিয়েছিলাম তখন। তাহলে 2 প্লাস রুট থ্রি বাই 2 গুণ, এটা উপরে চলে যাবে, তাহলে 2 বাই 2 মাইনাস, দেখো এই 2 আর এই 2 কেটে দেবো, সমান 2 প্লাস রুট থ্রি আর 2 মাইনাস রুট থ্রি, এটা ভগ্নাংশ আকারে লিখলাম, 2 প্লাস রুট থ্রি বাই 2 মাইনাস, ঠিক আছে। এবার আমরা দেখো কি করবো, এটা হরের করণীয় নিরসন করব, হরের করণীয় নিরসন করতে হয়, তাহলে আমরা এর করণীয় নিরসক উৎপাদক কি হতে পারে, করণীয় অঙ্ক। এবার দেখো তাহলে 2 মাইনাস রুট থ্রি করণীয় নিরসক উৎপাদক হচ্ছে 2 প্লাস রুট থ্রি, তাহলে লব এবং হরকে আমাকে 2 প্লাস রুট থ্রি দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে, উপরে 2 প্লাস রুট থ্রি দিয়ে গুণ করে দিলাম, আর তলাতে দেখো 2 মাইনাস রুট থ্রিকে 2 প্লাস রুট থ্রি দিয়ে গুণ করব। লব এবং হরকে আমরা কি করতে চাইছি, যে 2 প্লাস রুট থ্রি দিয়ে গুণ করতে চাইছি, কারণ হরের করণীয় করার জন্য আমাকে এটা করতে হবে। তাহলে দেখো আমরা পাচ্ছি 2 প্লাস রুট থ্রি আবার 2 প্লাস রুট থ্রি, রুটের ভেতর 2 প্লাস রুট থ্রি আবার 2 প্লাস রুট থ্রি, তাহলে 2 প্লাস রুট থ্রি তার স্কয়ার লিখতে পারো, আর তলায় দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a মাইনাস বি a প্লাস বি, তার মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে 2a স্কয়ার মাইনাস রুট থ্রি তার স্কয়ার সমান 2 প্লাস রুট থ্রি তার স্কয়ার বাই 2a স্কয়ার কত, 4, 4 বিয়োগ 3, তাহলে 2 প্লাস রুট থ্রি তার স্কয়ার বাই 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়, সরি 4 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে, 1 হচ্ছে, তাহলে দেখো 2 প্লাস রুট থ্রি তার স্কয়ার আছে, অর্থাৎ রুট এক্স স্কয়ার, মানে আমরা কি লিখি, শুধু এক্স, কারণ দুটো এক্স এর গুণফলটা দুবার গুণফল আছে, তাহলে হচ্ছে x ইন্টু এক্স লিখতে পারি, তাহলে দুটো এক্স আছে মানে একটা এক্স চলে আসছে, তাহলে এখানে 2 প্লাস রুট থ্রি স্কয়ার মানে হচ্ছে কি, দুবার আছে, দুবার থাকলে একবার বেরিয়ে আসবে, অর্থাৎ 2 প্লাস রুট থ্রি, এর বর্গমূলটা হচ্ছে 2 প্লাস রুট থ্রি, আর একের বর্গমূল 1, তাহলে আমাকে 2 প্লাস রুট থ্রি হচ্ছে বাম দিকের অংশটা থাকবে, ঠিক আছে। এবার আমরা ডান দিকের অংশটা কি আছে দেখি, তাহলে বাম দিকটা পেলাম, এটা আমরা সমাধান করে পেলাম কি 2 প্লাস রুট থ্রি। এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা দেখে দেখি, রাইট হ্যান্ড সাইডে কি আছে না, sec 60 ডিগ্রি প্লাস tan সমান sec 60 এর মান কত না, sec 60 হচ্ছে cos 60 এর উল্টোটা, আর cos 60 টা কার না sin 30 এর, অর্থাৎ sin 30 এর মানটা sec 60 এর মানের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তাই না, তাহলে এখানে আমরা মান হচ্ছে 2, মানে sin 30 এর অনন্যকটা হয়ে যাচ্ছে, দেখো cos 60 এর একবার উল্টোটা হচ্ছে 6, তাহলে sec মানটা হলো 2 প্লাস cos 60 এর উল্টোটা হচ্ছে মানে অনন্য, এই অনন্যকটা হচ্ছে sec, তাহলে cos 60 এর মানটা কত না হাফ, আর হাফের অনন্যক এখানে 2 হয়ে যাচ্ছে, এখানে tan 30 এর মান কত, √3, জানি এটা, দেখো এটা হচ্ছে ডান পক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ, তাহলে আমরা লিখতে পারি যে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড,
ঠিক আছে? তাহলে এই ধরনের অঙ্কগুলো প্রমাণ করো, দেখাও যে বললে, তখন আমাকে কি করতে হবে, বাম পক্ষ আর ডান পক্ষ লিখে আমাকে বাম পক্ষ এবং ডান পক্ষ যদি দুই দিকে সমান হয়ে যায় তাহলে প্রমাণিত হচ্ছে। আর এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো সবথেকে সহজ জিনিসটা কি না, বাম দিকে তুমি একটা সমাধান করতে পারলে, ডান দিকে সমাধান করতে পারলে মিলল না, তার মানে তুমি বুঝতে পেরে গেলে অঙ্কটা ভুল হচ্ছে, কারণ এখানে এটা সমান এটা প্রমাণ করতে বলেছে, এখানে উত্তর করতে নেই, তাহলে এইদিকে যা মান হবে এইদিকে মান তাই হতে হবে। তাহলে তুমি বুঝতে পারছো যে অঙ্কটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। ঠিক আছে, এবার আমরা পরের ক্লাসে পরে যে সমস্ত জিনিসের অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা এখানেই শেষ করছি। আর অঙ্কগুলো খুব ভালো করে তোমরা একটু লক্ষ্য করবে এবং নিজেও মানে অন্যান্য যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবে। ঠিক আছে, আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।